এই যাত্রা নিয়ে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ তথ্য জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাফওয়ান, এই যাত্রায় আজ কেমন চলছে লঞ্চ এবং কি বলছেন যাত্রীরা, জানাবেন। ঈদের কিন্তু আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে এবং এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে যাত্রীদের। তো সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে লঞ্চ যেগুলো ছেড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন উদ্দেশ্যে, সেখানে ব্যাপক যাত্রী চাপ রয়েছে এবং এই মুহূর্তেও যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, যতগুলো লঞ্চ রয়েছে সবগুলো কিন্তু একেবারে যাত্রীতে কানায় কানায় পূর্ণ। তবে কিছুক্ষণ আগে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে, তবে সেই বৃষ্টির বাধা তারা পেরিয়ে কিন্তু তাদের পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে তারা ছুটে যাচ্ছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন গন্তব্যে, চাঁদপুর, ভোলা সহ। আমরা যদি একটু কথা বলতে চাই একজন যাত্রীর সঙ্গে, আজকে তো ঈদের কয়েক ঘন্টা মাত্র বাকি আছে, তো সব মিলিয়ে এখন পর্যন্ত পরিবেশ কেমন? এখন বলতে সব মিলে আপনার পরিবেশ দেখা যাচ্ছে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, কিন্তু আবহাওয়াটা আপনি দেখতে পাচ্ছেন একটু বিপজ্জনক লাগতেছে। যে মানে লঞ্চটা মোটামুটি অত বড় না, ছোটই লঞ্চ। তো তারপরে সব কিছু হলো আবহাওয়ার উপরে, আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল যে আসলে কি হয়। এমনি কোনো ভোগান্তি আছে কিনা? না, আপাতত কোনো ভোগান্তি এখন মধ্যে দেখতেছি না। কেবিনও পর্যাপ্ত পরিমাণ ছিল, আসা মাত্রই কেবিন পাইছি। ভাড়ার বিষয়ে জানতে চাইলাম যে ভাড়া কোনো বাড়তি আছে কিনা, তারা বললো যে না, ভাড়া তেমন কিছু বাড়ানো হয় নাই। আমরা কয়েকজন যাত্রীর সঙ্গেও কথা বলেছি, তিনি যেমনটি জানালেন যে কোনো ভোগান্তি না থাকলেও যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া, অর্থাৎ এখন কিন্তু বৃষ্টি হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনালে এবং যাত্রাপথে হয়তো বৃষ্টি তারা পেতে পারে, তো তারা আবহাওয়া নিয়ে একটু চিন্তিত রয়েছে। তবে সব মিলিয়ে তারা আশাবাদী তারা নিরাপদে পরিবার পরিজনের সঙ্গে তাদের ঈদ করতে যেতে পারবেন। তো বুবলি, আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ।